কলম দিয়ে পিঠার ডিজাইন করতে পারবেন একটু বুদ্ধি খাটালেই। খুব সহজে পাকন পিঠা কিভাবে বানাবেন আজ তারই একটা সহজ রেসিপি শেয়ার করছি। সেই সাথে এই পিঠাগুলো বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে অনেক লম্বা সময়ের জন্য সংরক্ষণ কিভাবে করবেন তার জন্য থাকবে বিভিন্ন ধরনের টিপস আর ট্রিক্স। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে পাকন পিঠার সহজ একটা রেসিপি শেয়ার করছি। আজকের পাকন পিঠা বানাচ্ছি আমি মসুর ডাল দিয়ে। এখানে 1.5 কাপ মসুর ডাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এরপর ডালটাকে খুব ভালো করে ধুয়ে লবণ দিয়ে আর সাথে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। পানিতে বলক আসার পর এটাকে ঢাকনা দিয়ে আমি ঢিম আঁচে রেখে দিয়েছি। একটা পর্যায়ে দেখবেন এই ডালটা এরকম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চাইলে ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন, চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও এগুলোকে মিক্সড করে নিতে পারেন। এখন পরিমাণটা বলছি। ডাল ভিজে যাওয়ার পর এই বোলটার 1 বোল ডাল হয়েছিল আর একই বোলের 2.5 বোল পানি আমি দিয়েছি। সাথে দিয়ে দিয়েছিলাম 2টো তেজপাতা। বাস এইভাবে আপনারা আন্দাজটা বুঝে নেবেন। আর আপনারা চাইলে ছোট মগ বা ছোট বোল যে কোনোভাবেই এই আন্দাজেই আপনারা পরিমাণটা মেপে নিতে পারেন। ডালটা একেবারে শুকিয়ে ফেলিনি, অর্ধেক পানি অর্ধেক ডাল এই আন্দাজে আছে। এই সাথে আমি চালের গুঁড়ি মিক্সড করছি। চালের গুঁড়িরও কোনো মাপ বলবো না, আমি নেড়ে চেড়ে দেখছিলাম। যখন মনে হয়েছে এরকম পারফেক্ট একটা ডো হয়েছে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে 5-7 মিনিটের মতো রেখে দিয়েছি। এরপর ঢাকনা তুলে যখন দেখবেন পুরো হাঁড়িতে এরকম ভাপ এসেছে তখন বুঝবেন এই ডোটা একদম পারফেক্টভাবে রেডি। পাকন পিঠার জন্য 2 ধরনের শিরা তৈরি করে দেখাচ্ছি। এখানে বলতে পারেন 1 কাপের মতো ছিল গুড়, সাথে 1.5 কাপের মতো দিয়েছি পানি। এই শিরার পানিতে বলক আসার সাথে সাথেই দেখবেন এই পানিটা একটু ভারী হয়ে আসছে। এই পর্যায়ে চুলাটা অফ করে দিব। এইখানে কোনো ধরনের গরম মশলা আমি ব্যবহার করব না। আর যে চিনির শিরা দেখতে পাচ্ছেন তার জন্য 1 কাপ চিনির সাথে 1.5 কাপ দিতে হবে পানি। এই শিরাতে আপনারা চাইলে হালকা ফ্লেভারের জন্য একটু গরম মশলা অ্যাড করতে পারেন। এই শিরার পানিতে বলক আসার সাথে সাথে দেখবেন পানিটা একটু ভারী হয়ে আসছে, কোনো ধরনের তার এখানে নেই। এবং এই শিরাগুলো একটু পাতলাই রাখতে হবে, যখন শিরাগুলো ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু ভারী হয়ে যাবে। আগেই বলেছিলাম আজকে আমি কলম দিয়ে এই পিঠার ডিজাইন করব। এর জন্য একটা শীষ কলম নিয়েছি যার পেছনের দিকের হোলটা একটু বড় আর সামনের দিকটা একটু চিকন। ঘরে থাকা এই ধরনের জিনিসগুলো দিয়েও আপনারা পাকন পিঠায় ডিজাইন করতে পারবেন। পাকন পিঠার ডিজাইনগুলো একটু কেটে কেটে ডিপ হোল করে করতে হয়। এর মাঝে আমি ডোটাকে একটু ময়ান করে নিয়েছি। এই ডোটাকে যত ভালো করে ময়ান করবেন পিঠা তত সুন্দর হবে। এবার বড় বড় রুটি বানিয়ে আপনারা যে কোনো ডিজাইনে পিঠাগুলো কেটে নিতে পারেন। তবে এই পিঠা যদি নরম রসালো মিষ্টির মতো খেতে চান সেই ক্ষেত্রে 1/2 ইঞ্চি মোটা করে এই রুটি বানাতে হবে। আর যদি মচমচে খেতে চান 1/2 ইঞ্চির কম উচ্চতায় এই রুটিগুলো বানাতে হবে। আমি মচমচে পিঠা বানাবো তাই 1/2 ইঞ্চির কম উচ্চতায় এই যে পিঠাগুলো কেটে নিয়েছি। ডিজাইনটা আপনারা আপনাদের মতো দিবেন। পিঠার মাঝখানে যে ডিজাইনটা করছি এগুলো কেটে কেটে করছি যাতে একেবারে নিচ পর্যন্ত হোল হয়ে যায়। আর এই যে কলমের যে মোটা পাশটা সেটাকে আমি কিভাবে বসিয়ে কাটছি একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। কলমটাকে সাইডের দিকে চেপে একটু কেটেছি যাতে করে এই যে এক্সট্রা ডো এগুলো ছেড়ে আসে আর ভেতরের দিকটা যাতে লেগে থাকে। এরপর কলমের ছোট পাশটা দিয়ে ভেতরে এরকম মাঝখানে কাজ করে দিচ্ছি। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। কলমটা আপনারা এইভাবে চেপেই ধরবেন, এতে করে দেখেন সাইডের যে অমসৃণ অংশ সেটাও ছেড়ে আসছে আর বাড়তি করে যে কেটে নেওয়া ঝামেলা সেটাও আর নেই। ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর হচ্ছে। তবে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে এই ডিজাইন করার সময় প্রত্যেকটা জায়গা যাতে ভালো করে কাটে বা পিঠা উপর থেকে নিচ পর্যন্ত যাতে কাটে। এতে করে আমরা যখন এটাকে শিরায় ডুবাবো শিরাটা খুব ভালো করে এই পিঠার ভিতরে যাবে। আমি আমার মতো করে কয়েকটা ডিজাইন দেখিয়েছি, আপনারা নিজের পছন্দেও ডিজাইন করে নিতে পারেন। তবে সাইডে আপনারা কলম দিয়ে ডিজাইন করে মাঝখানে জাস্ট কাঁটা চামচ দিয়ে হোল করে দিলেও ডিজাইন হয়ে যাবে। আর এই যে আমি চামচ দিয়ে সাইডে চেপে চেপেও ডিজাইন করে নিচ্ছি। গত কয়েকটা ভিডিওতে বিভিন্ন জিনিস দিয়ে সন্দেশ বানানো দেখিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে আপনারা কলম দিয়ে সন্দেশেও ডিজাইন করতে পারেন। চাইলে সুজির পিঠাতেও এই ডিজাইনগুলো করে নিতে পারবেন। ঠান্ডা হওয়ার পর শিরাটা কিছুটা ভারী হয়েছে এবং এ পর্যায়ে শিরাটাকে হালকা একটু কুসুম গরম করে নিব। আরেকটা পাশে আমি একে একে পিঠাগুলো ভেজে নিচ্ছি। পাতলা পিঠাগুলোকে মিডিয়াম হাই হিটে মচমচে করে এরকম ডিপ কালার করে ভেজে তুলছি এবং এগুলোকে তেল থেকে তুলে সরাসরি হালকা গরম শিরায় ছেড়ে দিচ্ছি। এতে করে শিরাটা তাড়াতাড়ি পিঠার ভিতরে ঢুকে যাবে। তবে এগুলোকে খুব বেশিক্ষণ আমি শিরায় রাখবো না, 1 মিনিট পর এগুলোকে তুলে ফেলবো।
এই পিঠার উপরটা দেখতে যেরকম মচমচে, খেতেও মচমচে এবং ভেতরটা রসালো। আর আপনারা চাইলে মিষ্টির মতো এই পিঠাটাকে বানাতে পারেন। সেক্ষেত্রে এরকম পাতলা না, পিঠাগুলোকে আধা ইঞ্চির বেশি মোটা করে করবেন এবং পিঠাগুলোকে ঠিক এরকম হালকা ভেজে তুলবেন। একই পদ্ধতিতেই গরম শিরায় এই পিঠাগুলোকে কিছুক্ষণ রাখবেন, তারপর তুলে নেবেন। এতে করে এই পিঠাগুলো নরম হবে এবং এর ভেতরটা পুরো কালোজাম মিষ্টির মতোই হবে। আমার বাসায় নরম পিঠার চেয়ে এরকম মচমচে পিঠাগুলোই বেশি খাওয়া হয়, তাই আজকে আমি হালকা আর ডিপ ভাজি করে শক্ত পিঠাগুলোই বানিয়েছি। আর এদিক থেকে বেশ কিছু পিঠা বানিয়ে আমি হালকা ভাজি করে এগুলোকে তুলে নিচ্ছি। যেগুলো আমি লাল করব সেগুলোকে একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি, আর যেগুলোকে হালকা কালার করে ভাজবো সেগুলোকে হালকা ভাজি করে আমি তুলে নিচ্ছি। যে কোনো বিশেষ বড় অনুষ্ঠান কিংবা দাওয়াতের কয়েকদিন আগে এই পিঠাগুলো বানিয়ে এভাবে হালকা ভাজি করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। যেদিন আপনাদের দাওয়াত সেদিন আপনারা এগুলোকে নামিয়ে আরেকবার ভাজি করে এভাবে শিরায় দিয়েও পিঠাগুলোকে বানিয়ে নিতে পারবেন। এক্সট্রা কিছু শিরা রেখে দিবেন, যখন মেহমানদের প্লেটে দিবেন তখন উপর থেকে কিছু শিরা দিয়ে নেবেন। ডাবল জিপলক ব্যাগে ভরে এগুলোকে ডিপ ফ্রিজেও আপনারা রেখে দিতে পারবেন। 1 বছর পর্যন্ত এগুলো ভালো থাকবে। যেদিন ভাজি করবেন কিছুক্ষণ আগে নামিয়ে নর্মাল করে তারপর এগুলোকে ভেজে নিতে পারবেন। আশা করছি আজকের পিঠার টিপস আর ট্রিক্সগুলো আপনাদের ভালো লেগেছে। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।